গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ওয়েদার খুব নরম হয়ে গিয়েছে, ঝড় বৃষ্টির কথা আছে, সকাল থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। তো আমি মর্নিং ওয়াক করে এসে বাসি কাজ সমস্ত কিছু সেরে আজকে আগেই স্নান করে পুজোটা করে নেব। তারপর সারাদিন যা রান্না বান্না, ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো তো করতেই হবে। তো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। তো আমি পুজো দেব, তার জন্য ফুল তুলতে এসেছি। তো আমি ফুল তুলে নিই, ফুল তুলে পুজোটাকে সেরে নিই। ফুল অনেক কমে গিয়েছে, এখন ফুল খুব পাতলা হয়ে গেছে, অল্প ফুল, ফুল বেশি নেই। এই গাছের ফুল ডাল কেটে দেওয়াতে ফুল গাছে ওপরে উঠে, এখন আর পারতেও পারি। তো যাই হোক, এই যে কটা সাদা ফুল আছে, কয়েকটা সাদা ফুল তুলে নিই। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তো আমি ফুলগুলো তুলে নিই। তো এই যে সকাল সকাল পুজো আজকে সেরে নিলাম। তো সকালে স্নান পুজো সেরে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। এবার আমরা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করে নেব। এই যে রুটি, তরকারি, সঙ্গে ডিম সেদ্ধ আর ফল কেটে নিয়েছি। এই যে সব একসঙ্গে এক এক করে ব্রেকফাস্ট করে নেব। এদিকে বাজার চলে এসছে, তো দেখি দুপুরে আবার কি রান্না বান্না হয়। তো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। চলে এসেছি রান্নাঘরে। বাইরে যতই হাওয়া দিক, আমার রান্নাঘরে কিন্তু কোনো হাওয়া নেই। আমাকে তো রান্নাঘরে হাওয়া দিয়ে কাজ করা যাবে না, তাহলে তো আগুন নিভে যাবে। বন্ধ করেই রান্না করতে হবে, হাওয়া লেসহীনভাবেই আমাকে রান্নাটা করতে হবে। তো যাই হোক, এই গরম হোক আর যাই হোক, আমাকে তো রান্না করতেই হবে। তো রান্না করব এই যে বোয়াল মাছ আর একটু মাংস, এখানে সব কেটে নিয়েছি। তো এই মাছ ভাজতে গেলে তো এখন তেল ছিটকাবে, তো আমি ঢেকে ঢেকে আস্তে করে ভেজে নেব। আর তত সময় এই মশলাপাতিগুলো আমি একটু তৈরি করে নেব। তো আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এক এক করে এখন মাছগুলো ভেজে নেব। আমি এক এক করে মাছ ভেজে তুলে নিয়েছি আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই যা তেল আছে, এই অল্প তেলের মধ্যেই রান্না করব, বেশি তেল দেব না। জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেল আরও দেওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু আমি আর দেব না। টমেটো কুচি দিয়ে দিলাম, একই সঙ্গে আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো সেই জন্য একটু এই যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, জাস্ট কালারের জন্য। এবার ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে ছেড়ে দেব। তারপরে আলু দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে আমি মাছের ঝোলটা করি। মাছের ঝোল আমার হয়ে গিয়েছে, আমি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে সার্ভ করে নেব। এরপরে আমি মাংস চাপিয়ে দেব। তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিই। এবার আমি পেঁয়াজ দিই, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম, ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, হলুদ, এখানে আছে জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দেব। আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, আর মেয়েদের জন্য একটু কষা মাংস বাটিতে তুলে রাখলাম। কার কার এরকম কষা মাংস খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো।
এবার আমি গরম জল ঢেলে দেবো। এবার আমি মাংসটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। তো আমার দুপুরের রান্না বান্না শেষ। এর মধ্যেই ওপরে গিয়েছিলাম টবের গাছগুলো বেঁধে দিতে। এত হাওয়া দিচ্ছে, জানি না কি হবে, তাও একটু বেঁধে রাখলাম যদি পড়ে না যায়। তো এই যে মাছের ঝোল আর মেয়েদের জন্য কষা মাংস, আর এই যে মাংস সার্ভ করে নিয়েছি, হ্যাঁ, টক দই। সবাই আমরা এখন খেতে বসবো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর ফলো দিয়ে দেবেন।